তো কৃষকরা বর্ষা মৌসুমে শেষ হলেও ভারী বৃষ্টিপাত না হয় পুকুরে ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন কৃষকরা, ফলে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ নিয়ে আরও জানাতে শেরপুর সদরের শেরপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম সৌরভ। সৌরভ, পাট জাগ দেয়া নিয়ে কৃষকদের সহায়তায় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? আমরা দেখেছি গত রাতে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু কিছুটা আশাআলো দেখছেন কৃষকরা। তো আমি দেখেছি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে না। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শেরপুর সদর উপজেলা শেরপুর ইউনিয়নের নিচপাড়া গ্রাম। আমার পেছনে একজন কৃষক, তিনি কিন্তু পাট গাছ কাটার কাজ করছেন সকাল থেকে। তো তার সাথে আমার কথা হচ্ছে, তিনি সুলতান, তার নাম হচ্ছে সুলতান। তিনি প্রায় 3 বিঘা জমিতে এই পাট চাষ করেছেন। তিনি বলছেন যে এই বর্ষা মৌসুম শেষ হলে কিন্তু এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা নেই বললেই চলে। তো তিনি বলছেন যে এই বৃষ্টিপাত না থাকার কারণে তাদের এই এলাকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতিবেশীদের বিভিন্ন পুকুর এবং ডোবা ভাড়া নিয়ে তারা কিন্তু এই পাট জাগ দিচ্ছেন, এবং প্রতি সপ্তাহে তাদেরকে এই 2 থেকে 300 টাকা পর্যন্ত তাদেরকে সেচ পাম্প যে খরচ সেটি কিন্তু গুনতে হচ্ছে। তো আমি তাদের সাথে বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলছি। কৃষক আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বিঘায় তাদের এই পানি না থাকার কারণে এই বাড়তি সেচ পাম্প দিয়ে তাদের যে খরচ সেটি কিন্তু বিঘা প্রতি প্রায় 1200 টাকা। তো আমি যদি একটু খবর জানাই, সেটি হচ্ছে রাত্রি জেলার যে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল সেটি ছিল 1894 হেক্টর জমিতে, এবং বাম্পার ফলনের কারণে কিন্তু এই লক্ষ্যমাত্রা ছাড়ি 1911 হেক্টর জমিতে এই পাটে চাষ হয়েছিল। এবং আমি যদি আরেকটু জানি যে জেলা পাট অধিদপ্তর থেকে প্রায় 7000 কৃষকের মাঝে বিনামূল্যে এই পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ করার ফলে কিন্তু এবার বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বেশ কিছুদিন ধরেই তারা অস্বস্তিতে রয়েছেন। তারা বলছেন যে বৃষ্টিপাত কাঙ্ক্ষিত না থাকার কারণে তারা এই পাট জাগ নিয়ে অনেকটাই শঙ্কিত রয়েছেন। তবে তারা বলছেন যে বৃষ্টির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো তারা সামনে কিছুটা লাভবান হবেন। তবে আমি যেটুকু জেনেছি কিছু সাথে কথা বল, তারা বলছেন যে প্রতি বিঘায় 8 থেকে 10 মণ পর্যন্ত পাট উৎপাদন হচ্ছে, এবং প্রতি মণ বাজার মূল্য কিন্তু বর্তমান বাজার মূল্য প্রায় 3000 থেকে 3500 টাকা। তারা বলছেন যে খরচ বাদে তাদের 15 থেকে 14,000 টাকা পর্যন্ত তারা লাভবান হচ্ছেন। যদি এই বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকে, তারা বলছেন যে বাড়তি যে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে যানবাহন এবং এই ভাড়া বাবদ, তারা কিন্তু বলছেন যে এই যে বাড়তি খরচ সেটি কিন্তু তারা খরচ কমাবে বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকে। তবে আমরা জেলার যারা পাট অফিস এবং জেলার যে কৃষি বিভাগ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। জেলার কৃষি বিভাগ তারা বলছেন যে কৃষকরা যে রেবন পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি তারা অনুসরণ করে তাহলে তারা পাট জাগ দিতে সক্ষম হবে। তো এই ছিল জেলার পাট জাগ নিয়ে আমার কাছে রাত্রির সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।